আমাদের চ্যানেল থেকে আমাদের ভিউয়ারদের আজকে একটা নকশা উপহার দিব, যে নকশা দূরের মানুষ আপনার কাছে চলে আসবো, প্রাচীন প্রমাণিত পরীক্ষিত, কিন্তু নাজায়েজ কাজের জন্য ব্যবহৃত না। কেউ যদি ভাবেন যে এই নকশা ব্যবহার করব ফল পাবো আর একজন মানুষের নষ্ট করব বা একজন মানুষের সঙ্গে মিলামিশা করব নাজায়েজ ভাবে, তাহলে আপনি আজকের এই ভিডিওটা দেখেন। কিন্তু এইটা করলে বিশাল আপনার ক্ষতি হয়ে যাব, একবারে শিওর। আমি গুরু খুরশেদ। আর এই নকশা প্রমাণিত এবং কি প্রাচীন, এটা শুধুমাত্র এইভাবে আপনি লিখবেন। দেখেন ভিউয়ার্স, আমি নকশাটা দেখে দিছি, আপনাদেরকে দেখাই দিতেছি লিখে। এইভাবে খালি পূর্বের নকশাটা, মানে একটা সাদা পেজের ভিতর কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিচে লিখবেন, নকশার আপনার নাম লিখবেন প্লাস দিয়ে নিচে। লেখার পরে এই সাধারণ নকশাটুকু আপনি একটা সাদা কাগজের ভিতর কালো কলম দিয়ে সুন্দরভাবে আঁকাবেন। যে কোনো সময় যে কোনো টাইমে শুদ্ধ বিশুদ্ধ পবিত্র হবেন, প্রথমে গোসল করে নেবেন, তারপরে প্রার্থনা করবেন। তারপর এই শুধু নকশাটা আপনি একটা সাদা কাগজের ভিতর, মানে সাদা পেজের ভিতর কালো কলম দিয়ে সুন্দরভাবে নকশাটা আঁকাবেন। আঁকানোর সাথে সাথে আপনার কোনো কাজ নাই, নকশাটা শুধুমাত্র আগুনের ভিতর তার কথা স্মরণ করে পুড়ে দিবেন। আপনি যদি অনেক ধরনের অনেক নকশা এবং কি ইউটিউব থেকে অনেক তান্ত্রিকদের আপনি টাকা দিয়ে কাজ করান বা আপনি কবিরাজদের কাজ করায় আপনি আজকে ব্যর্থ আর কাজ করবেন না। তবে আমি গুরু খুরশেদ আপনাদের, আমাদের ভিউয়ারদের আমি একটা জিনিস আমি বললাম, আপনারা শুধুমাত্র এই নকশাটা একবার প্রয়োগ করবেন। মানে আপনি নকশাটা কি করবেন, প্রথমে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনি প্রার্থনা করবেন, আপনার ধর্ম প্রার্থনা করবেন, আল্লাহর বেশি ডাইকা শুধুমাত্র নকশা ডাকাবেন। আর এই নকশা এত পাওয়ারফুল, এই নকশা আজাইবি সুলাইমানে বইয়ের থেকে আমি আপনাদেরকে সরাসরি দিলাম। যদি আপনারা অনেক জায়গায় অনেকবার ব্যর্থ হয়েও বশীকরণ আর করবেনই না, তবে আজকের এই বশীকরণটা আপনার কাজই হয়ে যাবো, যে আপনারা খুঁজতেই হবো না বশীকরণ। আমি গুরু খুরশেদ তান্ত্রিক। আপনাদের আমি বললাম, আপনারা যদি এই নিয়ম মাইনে কাজ করেন, যেমন আপনি সুন্দরভাবে একটা ঘরের ভিতর নির্জনে একাই বসবেন, আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম মনে করবেন, আল্লাহর স্মরণ রাখবেন, সুন্দরভাবে নকশাটা একটা সাদা কাগজের ভিতর কালো কলম দিয়ে লেখা আপনি শুধুমাত্র মোমের আগুনে পুরাই দিন। হয় ওই কাঙ্ক্ষিত ব্যক্তি চৌথ আসমানে উঠবো, নাহলে আপনি চৌথ আসমানে উঠবেন। এটা গুরু খুরশেদ তান্ত্রিক চ্যালেঞ্জ করলাম। এই নকশা কোনোভাবেই কোনোদিন বিফল যাব না, যদি আপনি আর সঠিক প্রয়োগ করেন। এর সঠিক প্রয়োগটা হইলো আপনি গোসল করবেন, উজু করবেন, প্রার্থনা করবেন, তারপর একটা সাদা কাগজের ভিতর কালো কলম দিয়ে এই নকশাটা সুন্দরভাবে তার কথা স্মরণ করে আঁকাবেন। আঁকানোর পরে আবার তার কথা স্মরণ করেই নকশাটা আপনি আগুনের ভিতর মোমের আগুনে পুড়ে দিবেন। শুধু সঙ্গে সঙ্গে যদি আপনি ফল না পান বা সঙ্গে সঙ্গে যদি কাঙ্ক্ষিত ব্যক্তি সাড়া না দেয়, আমি গুরু খুরশেদ তান্ত্রিক আর আপনাদের কোনো টপিক দিব না। কিন্তু